এই শব্দটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধকালীন সময়ের স্লোগান। আমরা বাংলাদেশে অনেকে নারায়ে তাকবীরের বিরোধিতা করি। আমার ঠিকটা তো জোরে বললেন না, এইদিকের লোকেরা বলছেন, এইদিকের লোকেরা বলেন না, সবাই বলেন তো দেখি। এক গ্রুপ পেয়েছি, তারা বলে নারায়ে তাকবীর স্লোগান এটা দলীয় স্লোগান, এই স্লোগান দেওয়া যাবে না। আরেক গ্রুপ আমার মতো হুজুর পেয়েছি, তারা বলে নারায়ে তাকবীর স্লোগান দেওয়া যাবে না। এখন তো ঠিক কর না, নারায়ে তাকবীরের স্লোগান ওয়াকাব্বিরহু তাকবীরা, বাংলাদেশের প্রাঙ্গণে নারায়ে তাকবীর স্লোগান এমন স্লোগান যার সাথে শাহাদাতের রক্ত মিশে আছে। এজন্য সব জায়গায় নারায়ে তাকবীরের স্লোগান দিবেন, এটা বীরত্বের স্লোগান, ঠিক কিনা বলেন? যদি আপনি লিল্লাহে তাকবীর বলেন অসুবিধা নেই, নারায়ে তাকবীর বলেন তাও অসুবিধা নেই, তবে হাদিসে যে তাকবীর দেওয়া হয়েছে সেটা হচ্ছে তাকবীর আল্লাহু আকবার, যেটা নারায়ে তাকবীরের ভিতরে পূর্ণাঙ্গ আছে, ঠিক কিনা বলেন? তাহলে এবার একটু বলেন, ফিলিস্তিন আবার বিজয় হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, বলেন আল্লাহু আকবার। দুইবার বিজয় হয়েছে ফিলিস্তিন, একবার বিজয় হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আরেকবার বিজয় হয়েছে সালাউদ্দিন আইয়ুবীর জামানায়। শেষ আরেকটা বার যিনি বিজয়ী করে দিবেন তিনি কে? এরপরে নবীজি বললেন সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম, এমন সময় আসবে ছাগলের ঠান্ডা লাগলে যেইভাবে কাশতে থাকে এইভাবে কাশতে থাকবে, ঠান্ডা জনিত মহামারী ছড়ায় পড়বে। এই মহামারীর নাম আমরা দিয়েছিলাম করোনা। তোমার ঠিক তো কয় না? এখন আবার নতুন করে যখন করোনা আসছে, ইমাম সাহেবদের দায়িত্ব বেড়ে গেছে। হুজুর যেমনি হোক ভুলে যাওয়া দোয়াটা আবার আমাদেরকে একটু মস্ত করায় দেন, একটু মুখস্থ করায় দেন। এতদিন আপনি দোয়াটা ভুলে গেছিলেন, আল্লাহ এখন আবার একটু টান দিচ্ছে। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, প্রত্যেক বছরে একবার অথবা দুইবার আমি আল্লাহ তোমাদেরকে ধরব, পাকড়াও করব। এরপরে যারা তাওবা করবে মাফ করে দিব। তাকায় দেখেন, এরপরে আমরা তাওবা করি না, ফিরে আসি না। বাংলাদেশে ভয়াবহ সময় আসার আগে, আবার করোনা আসার আগে, ভয়াবহতা ছড়ায় যাওয়ার আগে আল্লাহর দিকে তাওবা করে ফিরে আসেন। জমিনে দিন কায়েমের সিদ্ধান্ত নেন। এই জমিনটাকে যিনি বালা মুসিবত মুক্ত করে দিবেন তিনি কে? এরপরে নবীজি বললেন হাতের ভিতরে গুণে রাখবা। দেখেন এগুলা সব চলে আসছে, কিন্তু যেগুলা গুণে রাখতে বলছে আমরা কিন্তু 3 নাম্বার হাদিসের ভিতরে আসছি। কয় নাম্বার? 3 নাম্বার হাদিসের 4th নাম্বার পাঠ হলো সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল মিয়াতা দিনার ফায়াযাল্লু সাখিতা। 100 দিনার দিলেও মন ভরবে না। এখনকার সময়ে টাকা দেখে 400 কোটি টাকা মেরে খাওয়ার পরে কেরানির মন পর্যন্ত ভরে নাই, ঠিক কিনা বলে? আবার গর্ব করে বলে আমার পিয়নে
400 কোটি টাকা মালিক আর কি। এই যে টাকাগুলো আপনি নিলেন, আরেকজন দরবেশ সাহেব ছিল, উনি এমন বেশ ধরছে, উনি এই লঙ্গি আর এই গেঞ্জিটা পরে যদি একটু ক্ষেতের মধ্যে ধান চাষ করতে নামতো, মনে হয় আর একটু সময় অন্তত শান্তি থাকতে পারত। আপনি দেখছেন এত ধনী হওয়ার পরেও ভালো একটা গেঞ্জি আর লুঙ্গিও বেশি নিয়ে যেতে পারে না। এই তো দুনিয়া। আরেকজন বিচারপতি মানি তারে এমন ভাবে